যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এসকে ফাইজ এই প্লেয়ারটা মোহামেডানের হয়ে কলকাতা লিগে খেলবে। এই প্লেয়ারটা মূলত একজন উইঙ্গার প্লেয়ার এবং এই প্লেয়ারটা মূলত দুটো টিমে খেলেছে, এক হচ্ছে মোহনবাগান আর একটা হচ্ছে মোহামেডান। মোহামেডান থেকে তার ফুটবল কেরিয়ার শুরু হয়, তারপরে এই এসকে ফাইজ মোহনবাগানে আসে, তারপরে আবার মোহনবাগানে কিছুদিন খেলার পরে মোহামেডানে যায় এবং 2020 পরে এই প্লেয়ারটা মোহামেডানের হয়ে 52খানা ম্যাচ খেলেছে, 7খানা গোল করেছে। এসকে ফাইজ একজন উইঙ্গার প্লেয়ার, এর পোটেন্সিয়াল আছে গোল করার। এই প্লেয়ারটাকে কিন্তু কলকাতা লিগে খেলানো হবে এবং কলকাতা লিগে এসকে ফাইজ নিজের প্রতিভার কতটা সুবিচার করতে পারে সেটাই হচ্ছে মোহামেডান সমর্থকরা দেখবে। বিশেষ করে এই প্লেয়ারটার বিশেষত্ব হচ্ছে স্ট্রাইকিং পজিশানে যেতে পারে এবং স্ট্রাইকিং পজিশান থেকে সে গোল করার একটা ক্ষমতা রাখে। এসকে ফাইজের মধ্যে বেশ কিছু কোয়ালিটি আছে, যেমন হচ্ছে এ স্পিডি একটা উইঙ্গার হিসেবে খেলতে পারে। এছাড়া এই প্লেয়ারটা সবসময় পাসিং ফুটবলের সাথে ভালো অ্যাডজাস্ট করতে পারে এবং এসকে ফাইজের যে গুণটা সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড জোনে পৌঁছে গিয়ে সেন্টার ফরওয়ার্ড জায়গা থেকে গোল করার ক্ষমতা রাখে। এবং যেহেতু এই প্লেয়ারটা একটা ম্যাচিওর প্লেয়ার হয়ে গেছে, এখন 29 বছর বয়স হয়ে গেছে, কলকাতা লিগে কিন্তু এসকে ফাইজের ওপর বিশেষ গুরুত্ব দেবে মোহামেডান টিম ম্যানেজমেন্ট। কেননা যেহেতু এবছর কলকাতা লিগে 4খানা করে কলকাতার প্লেয়ারকে খেলাতে হবে, সেই অনুযায়ী একজন কলকাতা কোটার প্লেয়ার হিসেবে কিন্তু খেলার সম্ভাবনাটা প্রবল। এসকে ফাইজ থাকায় মোহামেডানের স্ট্রাইকিং জোনে একটা সলিডিটি বাড়বে। কেননা কলকাতা লিগে তোমরা জানো যে মোহনবাগান, ইস্টবেঙ্গল এই টিমগুলো কিন্তু তাদের রিজার্ভ দলই খেলায় এবং এবছরও তাই খেলাবে বলে আমার ধারণা। ইস্টবেঙ্গল আগের বছর বেশ কিছু ওদের সিনিয়র প্লেয়ারকে খেলিয়েছিল যাতে গেম টাইম পায়, কিন্তু এবছর কলকাতা লিগে সম্ভবত ইস্টবেঙ্গল সিনিয়র দলকে নামাবে না, একদম জুনিয়র দলকে নামাবে। কেননা ইস্টবেঙ্গলকে অনেক টুর্নামেন্ট খেলতে হবে, এএফসি চ্যাম্পিয়ন্স কাপ যেটা আছে ওইটা খেলতে হবে, এছাড়া আইএসএল খেলতে হবে, ডুরান্ড কাপ খেলতে হবে, সুপার কাপ খেলতে হবে, এই এতগুলো টুর্নামেন্ট খেলতে হবে। তাই জন্য কিন্তু ইস্টবেঙ্গল তাদের যে মেইন টিমের প্লেয়ারদেরকে নিজেদের দলেই রেখে দিতে চাইবে। কেননা এখানে যদি তারা হুটহাট প্ল্যান নামিয়ে দেয়, একটা ইনজোর্ড প্রবণতা হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তাই জন্য মোহনবাগানও কিন্তু সেই একই পথে হাঁটবে, কেননা মোহনবাগানও চাইবে না যে কোনো বড় প্লেয়ারকে মাঠে নামায়, তারা সবই রিজার্ভ দলের প্লেয়ারদের নিয়ে নামবে। দিক থেকে দেখতে গেলে মোহামেডানের কিন্তু যেহেতু আগের বছর মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে এবং 3 বছর পর পর যেহেতু চ্যাম্পিয়ন হিসেবে সে নিজেদের দলটাকে অনেকটা একই রকম করে রেখেছে, সেই জন্য মোহামেডানের একটা সুবিধা হবে। এবং অ্যান্দ্রে চির্নিসভ যেহেতু অনেক দিন ধরে মোহামেডানের কোচ আছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদিও অ্যান্দ্রে চির্নিসভের কলকাতা লিগে কোচিং করানোর সম্ভাবনাটা অত্যন্ত ক্ষীণ, তাই বোঝাই যাচ্ছে যে মোহামেডান, মোহনবাগান আর ইস্টবেঙ্গল এই 3টে দল কিন্তু কলকাতা লিগে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই মোহামেডান কিন্তু তাদের একটা দল আগে থাকতেই তৈরি ছিল, সেই দলটাকে নিয়ে খেলার জন্য কলকাতা লিগে ভালো করবে। এবং মোহামেডান এসকে ফাইজ কিন্তু একটা দুর্দান্ত উইঙ্গার মোহামেডান পেয়ে গেছে, তাই এসকে ফাইজের গোল করা এবং নিজেকে ডে বাই ডে ইমপ্রুভ করা
এটা একটা খুব ভালো কিন্তু মঞ্চ কলকাতা লিগের। কলকাতা লিগকে যে যতই নিচুতে রাখুক না কেন, কলকাতা লিগের একটা আলাদা গরিমা আছে, যেই খেলাটা আজ নয় মিনিমাম 100-150 বছরের কাছাকাছি টুর্নামেন্ট। তাই বোঝা যাচ্ছে যে এই টুর্নামেন্টটার একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে এবং প্রচুর কিংবদন্তি দেশ বিদেশের ক্লাবরা যেমন খেলেছে এবং বড় বড় কিংবদন্তি প্লেয়াররাও খেলেছে। তাই বোঝা যাচ্ছে যে এই কলকাতা লিগটা একটা খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং মোহামেডান এসকে ফাইসের পারফরমেন্সটা মোহামেডানের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। এই ছিল আজকের ভিডিও। আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।